তার মধ্যে কি ভাইরা রাত যেহেতু গভীর হয়েছেন ভূমিকা ছাড়াই সামান্য কিছু কথা আপনাদের বলতে চাই। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত, প্রধান বক্তা মানে বুঝেছেন, 3.5 মণ চালের গরম গরম খিচুড়ি অলরেডি রান্না বাড়া শেষের দিকে, প্যাকেট হওয়ার আগ পর্যন্ত মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেছে আপনার কয় নম্বর শ্রোতা। আচ্ছা, সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। সাউন্ড হয় না, হাত উঠান। মুরবি 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 হাত উঠান দেখে, হাত উঠান সব একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। শেষ পর্যন্ত এরকম সাউন্ড থাকবে তো ইনশাল্লাহ। মাত্র কয়েক মিনিট আমি আপনাদের কথা বলতে চাই। তার আগে জিজ্ঞেস করি, গত সপ্তাহে আমি আপনাদের পার্শ্ববর্তী এখানে একটা প্রোগ্রাম করেছিলাম, সিরাত মাহফিল। জায়গার নাম কি বলুন ভাই? বেলঘরিয়া। আচ্ছা, ওখানে কারা কারা ছিলেন একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আজকে প্রথম কারা কারা আমাকে যেমনে দেখতেছেন তারা তার হাত তোলেন। জি, হাত নামান। তার মানে বোঝা গেল নতুন পুরাতন মিলেই আছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের অনুরোধ করে বলবো, মাত্র কয়েক মিনিট কথা, কোনো খুতবাও পড়ি নাই, দরুদও নাই, জিকিরও নাই। লক্ষ্য করছেন তো? একেবারে ডাইরেক্ট আলোচনা। যেই কয়জন লোক দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের দু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, 30 মিনিটের জন্য একটু দয়া করে বসেন। বসেন, একটু অনুরোধ করতেছি, বসেন। মাত্র কয়েক মিনিট আলোচনা হবে। আলোচনাগুলো শুনেই আমরা তাবারকটা গ্রহণ করে চলে যাব ইনশাআল্লাহ। আসল লক্ষ্য করুন, যেহেতু আপনারা নাম দিয়েছেন সিরাত মাহফিল, সুতরাং রসুলের সিরাতের দিকে লক্ষ্য করেই আমাদের আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, আলোচনার মেইন সাবজেক্ট আমি ঢুকে পড়তেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন, কয়টা জিনিস? 1 নম্বর হলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, তার নাম কি? আর জোরে বলেন, নাম কি? 2 নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল আমরা দুনিয়াতে শান্তি এবং মুক্তি যদি পেতে চাই আমাদের কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে? আর একটু জোরে বলেন। 1 নম্বর নাম কি? সবাই কথা বলেন, 1 নম্বর নাম কি? আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, যতদিন তিনি কোরআন নিজে মেনে চলেছে তার কোনো বিপদ ছিল না। কিন্তু যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই কোরআন জমিনে বাস্তবায়ন করতে হবে, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 3 বছর জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। গভীর মনোযোগ লক্ষ্য করুন, এই জমিনের ভেতরে তাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, কোরআন নিজে মেনে চলেছে তার কোনো বিপদ ছিল না। কিন্তু আল্লামা সাইদি যখন বলেছেন আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার, পার্লামেন্ট থেকে মসজিদ পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাইদিকে জেলে বন্দি রেখে 13 বছর জেলে রাখার পরে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে। গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমাদের নবী যতদিন কোরআন পড়েছে
নবীজির কোনো বিপদ ছিল না, নবী কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না, নবী কোরআন নিজে মেনেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখনই নবীজি বলেছেন এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, নবীজিকে শিবে আবু তালিব নামক জেলের ভেতরে 3.5 বছর বন্দী করেছে, তায়েফে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের বলতে চাই, নন্দীগ্রামের মুসলমান, আলোচনার ভূমিকায় পরিষ্কার করে ঘোষণা করতে হবে, আমরা কি কোরআনের 4টে হক আদায় করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? এই কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি, জেলবন্দি হতে হয় রাজি আছি, ফাঁসির দড়িতে ঝুলতে হয় রাজি আছি। সুতরাং আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে ঘর ছাড়বো, জেলবন্দি হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরও কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন, তাকবীর দেন একজন দেখি। তাহলে কোরআনকে আঁকড়ে ধরতে গেলে কোরআনের কয়টা হক আদায় করতে হবে? আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশে আজকে লক্ষ্য করেন, এই 4টে হক যারাই আদায়ের পক্ষে তারাই বিপদে আছে। যারা শুধু মাদ্রাসা কোরআন পড়ে এদের কোনো বিপদ আছে? কোরআন নিজে মানে তাদের কোনো বিপদ আছে? বাংলাদেশে বহু প্রকার আলেম আছে, ওই আলেমেরাই বিপদে পড়েছে যারাই বলেছে জমিনে কোরআন কায়েম করতে হবে। এই যে বাংলাদেশের গত 2 দিন আগের ঘটনা, ঢাকা শহরের গাজীপুর টুঙ্গিতে মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, প্রবীণ একজন আলেম, ভারতের ইসকনের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন যে ইসকন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে, এই বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই ইসকনের ষড়যন্ত্র নিয়ে কথা বলার কারণে টুঙ্গি থেকে তাকে গুম করা হয়েছে। 24 ঘন্টা পরে তাকে আজকে পঞ্চগড়ে পাওয়া গেছে, হাতে শেকল, পায়ে শেকল, শেকল বন্দি অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তার মানে বোঝা গেল ওই ভারতের দাসত্বের বিরুদ্ধে আর ইসকনের বিরুদ্ধে কথা বললে বিপদ আছে না নাই? তার মানে বোঝা গেল বাংলাদেশের শুধু আওয়ামী লীগ শত্রু নয়, ওই ভারত আমাদের বাংলাদেশের মুসলমানদের ইসলামের চূড়ান্ত দুশমন। আর যত ধরনের ষড়যন্ত্র ফাঁদ ফেলেছে এই ইসকন নামক সংগঠন, যারা জঙ্গি তৎপরতা চালিয়ে মুসলমান এবং হিন্দুদের বিরুদ্ধে একটা তারা এই সংঘর্ষ লাগাতে চায়, দাঙ্গা বাঁধাতে চায়। সুতরাং সরকারকে বলি, এই বাংলার জমিনে ইসকনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আর প্রশাসনকে বলি, টঙ্গী থেকে গ্রেফতার করে পঞ্চগড়ে সীমান্তে নিয়ে গেল, এত রাস্তা পার হলো 600 কিলো, কোন পুলিশ তাদের ধরতে পারলো না। অথচ আমরা হুজুররা পঞ্চগড়ে ওয়াজ করতে যাই, বগুড়া থেকে 400 কিলো, অন্তত 4 জায়গায় পুলিশ আটকায়, কতক্ষণ লাগা গাড়ি আটকে আটকে চেক করে। তা আমার প্রশ্ন হলো, একটা আলেম গুম করে নিয়ে গেল 600 কিলো রাস্তা, এক জায়গা তো চেক হলো না, কেন ধরতে পারলো না? তার মানে বোঝা যায় প্রশাসন এই দায় এড়াতে পারে না। আর যেহেতু ভারতের সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে, তার মানে বোঝা গেল এর পেছনে ওই ভারতের দাদা বাবুদের ষড়যন্ত্র থাকতে পারে। আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দিতে চেয়েছিল শুকরঞ্জন বালি। আমরা জানি সেই শুকরঞ্জন বালিকেও আদালতের প্রান্ত থেকে গুম করে ভারতের জেলখানায় তাকে পাওয়া গিয়েছিল। তার মানে বোঝা যায় স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সুতরাং এই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা প্রতিবাদ করি এবং আলেমদের বিরুদ্ধে যারা গুম করার দুঃসাহস করেছে এদের বের করে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। তাহলে চিৎকার করে বলেন দেখি, আমরা যদি শান্তি পেতে চাই আঁকড়ে ধরতে হবে কয়টা জিনিস? 2টা। জোরে বলেন কয়টা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রসুল বললেন দুইটা জিনিস তোমাদের আঁকড়ে ধরতে হবে। এক নম্বর হলো কোরআন, আর দুই নম্বর হলেন সুন্নাত রাসূলি, রসুলের সুন্নাত হাদিস। যেই রসুলের হাদিস আর আদর্শ সম্পর্কে আমার নবীজি কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন দিক আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ তোমরা বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও, আখিরাতে মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ রেখেছি। ওই নবীর আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনয়ী হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে। তার মানে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ নন্দীগ্রামের মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের বগুড়া জেলার মধ্যে আছে না নাই? নন্দীগ্রাম থানার মধ্যে আছে না নাই? এই ভাটরা ইউনিয়নের মধ্যে আছে না নাই? আপনাদের কি মনে হয় আছে? এ ভালো করে বোঝেন, কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে।